হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তবে বিশ্বাস করো আমি আজকে খুব একটা ভালো নেই। ভালো আছি, বাট গলাটার অবস্থা খুব একটা ভালো নেই। গলা একদম বসে যাচ্ছে, তাই অবস্থা, কথাই বলতে পারছি না। তোমরা হয়তো আওয়াজ শুনলে বুঝতে পারছো প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। সকালে তো ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে, যদিও আজকে তাড়াতাড়ি ছুটি, মানে এই দুদিন তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, 11টার মধ্যে বাড়ি চলে আসবে। অন্যদিন কী বলো, যেদিনকে প্রপারভাবে স্কুলটা হয় না, সকালে ভাত খাইয়ে পাঠিয়ে দিই, টিফিনটাও ভারী মানে ভালো মতো টিফিন দিয়ে দিই। যেহেতু এখন মানে তাড়াতাড়ি ছুটি হচ্ছে, তাই এই দুদিন কমপ্লেন খাইয়ে পাঠিয়েছি। আর হালকা করে একটা দুটো বিস্কুট দিয়ে দিয়েছি, বলেছি বাড়ি আসবি, বাড়ি এসে কিছু ব্রেকফাস্টে বানিয়ে দেবো। যতক্ষণ না ওরা বাড়ি আসছে, এসে আমাকে বলছে কি খাবে, তো আমি কিছু বানাতে পারছি না। তারপরে বাড়ি আসুক, তারপর দেখি কি খাই, সেই মতো বানাবো। তো চলো এখন সবার জন্য চা বানাই, একটু চা খাবো, তারপর একটু গার্গেল করতে হবে। গলার অবস্থা একদমই ভালো নেই। এরপর সারাদিন কী করবো সে সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থেকো, আর প্লিজ আমার সঙ্গে থেকো। তো ছেলেমেয়েরা তো স্কুল থেকে বাড়ি চলে এসছে, যেহেতু তাড়াতাড়ি ছুটি, তাই ভাবলাম আজকে ওদের ব্রেকফাস্টে ডিম টোস্ট বানিয়ে দিই। এদিকে দেখো পাউরুটিগুলো সব রেডি করেছি, আর ডিমের ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর এখানে আমি এখন তাওয়া চাপিয়ে দিয়েছি, মানে ফ্রাই প্যানটা চাপিয়ে দিয়েছি। মানে ধনে পাতা কুচি থাকলে ভালো হতো, এবার তো মানে শেষ হয়ে গেছে। আর টমেটো দিলেও ভালো লাগতো, কিন্তু টমেটো মানে আছে, কিন্তু মেয়ে খেতে চায় না, এত জ্বালাম। ছেলে খাবে কিন্তু টমেটো মেয়ে খাবে না, যার জন্য টমেটোটা দিলাম না, মানে নর্মালভাবে বানিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলি, গলার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, একটু গলাটা ইগনোর করো। তো চলো ডিম টোস্টটা বানিয়ে নিই। এরপর রেডি করে নিয়েছি যদিও। চলো আমি দিয়ে দিই নিজে, ওপর থেকে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মেয়ে ঝাল কমই খায়, কিন্তু ছেলে কিন্তু ভালোই ঝাল খায়। তো ডিম টোস্টটা ঝাল মেয়ে দু একটা কাঁচা লঙ্কা কুচি খেয়েই নেবে। তো চলো বানিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হলো জিনিসটা। তো এই যে উল্টে দিয়েছি, দেখা একটা তো হয়ে গেছে। তো চলো বাকিগুলো সব করে নিই, করে ছেলে মেয়েদেরকে দিয়ে দিই। এই যে ছেলে মেয়েদেরকে ডিম টোস্ট দিয়ে দিয়েছি, কেমন লাগছে বল? ভালো ভালো হয়েছে। ভালো আছে তো? গরম গরম ডিম টোস্ট সঙ্গে সস। শিবম কেমন লাগছে? ভালো। ভালো তো? চলো খেয়ে নাও। বুঝলে তুমি আর নেবে? হ্যাঁ। ওটা খেয়ে নাও। তোরা তো গরম গরম খেতে কমই পাস, স্কুলে থাকিস বলে। যখন টিফিন দিই, সেই ভোরবেলা টিফিন দিই, টিফিন টাইমে ঠান্ডা হয়ে যায় না টিফিনগুলো, তার জন্যই ভাবলাম একটু গরম গরম কিছু বানিয়ে দিই। ছেলে মেয়েদের তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ওদের তো খাওয়া হয়ে গেছে, এখন সব বানানোও হয়ে গেছে। এখন এই যে আমি নিয়ে বসেছি। মাঝে মধ্যে এগুলো খেতে বেশ ভালোই লাগে, তাই না বলো? আর যেহেতু নিজে বানিয়েছি, একটু তো টেস্ট করতেই হবে। তো চলো একটু টেস্ট করে দেখি। ভালোই লাগছে, মানে গরম গরম খেতে ভালোই লাগছে। আর আজকে গলার অবস্থা আমার এতটাই মানে পরিমাণে খারাপ, কথা বলতেই কষ্ট হচ্ছে। এটা খাবো, খেয়ে গরম গরম চা খাবো, তারপর একটু গার্গেল করবো, নাহলে গলার মনে হচ্ছে না যে ঠিক হবে। সত্যি বিশ্বাস করে খুবই কষ্ট হচ্ছে কথা বলতে। তো চলো এটা খেয়ে নিই। আজকে ছেলেকে বলেছি বিরিয়ানি খাওয়াবো, তুই সব পড়াগুলো করে নে, যত হোমওয়ার্ক আছে সব করে নে। তো দেখো এখন করে নিচ্ছে হোমওয়ার্কগুলো, তাই তো শিবম? হ্যাঁ। এদিকে মেয়েও করছে, যদিও মেয়েকে বলতে হয় না, মেয়ে রোজকার রোজ করে নেয়, ছেলেকে একটু বলতে হয়, ছেলেটাকে নিয়ে একটু চাপ। তো চলো বিরিয়ানি খাওয়াবো দুপুরবেলাতে, পড়াগুলো সব করে নাও, ঠিক আছে? তো এইমাত্র তো চান টান করলাম, আজকে যেন তো একটু লেট করেই করেছি, মানে রান্না যেহেতু কোনো তাড়াহুড়ো ছিল না, তাই ভাবলাম একটু লেট করেই করি। ছেলে মেয়েদেরকে কিন্তু চান টান করেই দিয়েছি, বরকে বললাম বিরিয়ানিটা দিয়ে যাও, ওরা খেয়ে নেবে, চান হয়ে গেছে ওদের। বলে একবার আমি যখন খেতে যাব, আজকে একটু লেট হবে, 2:30টার মতো বাজবে, তখনই একবার নিয়ে যাব। আমি বললাম বেশ ঠিক আছে, লেট হলে কোনো অসুবিধা নেই, একটা দিনই তো। তো ছেলে মেয়েদের চান টান হয়ে গেছে, ওর বাবা বিরিয়ানি আনলে সবাই মিলে একসঙ্গে ওরা খাবে, যদিও আমি খাবো না, কারণ আমি বিরিয়ানি খাই না। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে এই মেডেলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার সব মেয়ে পেয়েছে। এখানে এখন পরিষ্কার করার জন্য মানে রেখে দিয়েছে, ঝুলিয়ে রেখে দিয়েছে। তো চলো বর যখন আসবে, ছেলে মেয়েদেরকে খাবারটা দেবো। মাকে বললাম যে গোবিন্দভোগ চাল আছে নাকি দেখো, তাহলে গরম গরম গোবিন্দভোগ চালে ভাত খেয়ে নেবো। যদিও আমি ঘি নিই না, আমি বাটারটা ভালোবাসি, ঘি মা খেলে খাবে, আর আলুর সাথে তো সঙ্গে থাকবেই। তো চলো দেখা যাক এখন কি করা যায়, এখনও ঠিক করিনি। তো এই যে বিরিয়ানি চলে এসছে আজকে, খুশি তো শিবম এবার? হ্যাঁ। তোর কি ব্যাপার, লেগ পিস খাবি না? পাপাকে দিয়ে দিলি? হ্যাঁ।
শিবম লেগ পিসটা নিতে পারতিস তো? গুঞ্জার পাতে লেগ পিস ছিল, গুঞ্জা পাপাকে দিয়ে দিল, চেঞ্জ করে নিল। মাটন মারছে। তুই মাটন খাচ্ছিস? তোর মাটন বিরিয়ানি? কেন ওটা মাটন আনলে কেন? হুম, মাটন খাই। ভাই মাটন বিরিয়ানি খাচ্ছে রে গুঞ্জা। আমি খাই না মাটন। ঠিক আছে কেন? এখন রেডি হয়ে গেছি সন্ধেবেলায়, যাচ্ছি বইমেলাতে। মানে বইমেলা যেদিন থেকে স্টার্ট হয়েছে একদিনও যেতে পারিনি, হয় মেয়ের পড়া থাকছে, নাহলে আমার শরীরটা খুব একটা ভালোও যাচ্ছিল না, যার জন্য যাওয়া হয়নি। আর আজকেই বইমেলার লাস্ট, তাই মেয়েকে বললাম চল। তাও আজকে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ মেয়ের যেহেতু পড়া আছে, আধ ঘন্টার মতো থাকবো, থেকে চলে আসবো। মেয়ে একটা বই নেবে বলছে প্রতিবার, মানে যেহেতু বই কিনে দিই, তো মেয়ের মনটা ভালো নেই। তো চলো রেডি হয়ে গেছি, মেয়ে এখনও রেডি হচ্ছে, তো চলো যাই। অথবা ক্রেতারাই আমাদের নির্দিষ্ট এবং খুব ভালো লেগেছে। আমরা ভাবিনি এখন এসছি বই মেলায়, আজকে লাস্ট, তো মেয়েকে নিয়ে আসা হয়নি, সময় হচ্ছিল না, তাই বললাম চল আজকে ঘুরে আসি। বেশিক্ষণ থাকবো না, ছেলে আজকে যদিও আসেনি, কারণ মেয়ের আবার পড়া আছে। একটা বই নিয়ে নিয়েছে, আরও বলছে বই কিনে দাও। এলাম দেখ এখন ক্লাস 9, অত বই নিলে হবে না, স্কুলের বইগুলো পড় তাহলেই হবে। চলো ঘোরা তো হয়ে গেছে, বেরিয়ে যাব, কারণ যেহেতু মেয়ের পড়া আছে বেশিক্ষণ থাকলে হবে না, চলো চলে যাই। জায়গার বই কিনেছেন হাজার হাজার মানুষ। আগে যখন বলতাম যে কবি, শিল্পী, শিক্ষক, অধ্যাপকদের থেকে সাধারণ মানুষ বইমেলায় বেশি বই কেনেন, অনেকে আমার কথা আসলে 42 বছর বইমেলার সঙ্গে জড়িয়ে আছি। তো যতদিন বইমেলার জন্ম তখন থেকে জড়িয়ে আছি। ওই যখন মাঠ থেকে ফিরিয়ে যায় হাতের দিকে তাকায়, যারা হাতের দিকে, মা হাতের দিকে, যারা বই কিনে তাদের হাতে বই খুলে। আমি তো মঞ্চে ডেকে নেবো, তাদের অনেকেই গুঞ্জা ওটা নিবি তো? হ্যাঁ, এটা হ্যাঁ ঠিক আছে, আর কিছু নিবি? দেখি। দে, তুই দে, প্যাক করে দেবে, দে। আর শেষ প্রশ্নটা? এই দিকেই পেলাম। কার গল্পটা এখানে কম্বল শুনে নেবে? হ্যাঁ কি? তো বইমেলা থেকে তো আমরা চলে এসেছি, মানে আসবো আসবো করে আশাই হচ্ছে না। তো আজকে শেষ দিন, মেয়েকে বললাম আজকে চল, আজকে না এলে আর হবে না। ওর পড়া থাকছিল না, আমার শরীরটা খুব একটা ভালোও যাচ্ছিল না, যার জন্য আসা হচ্ছিল না। তো ফাইনালি আজকে তো এলাম, খুব বেশিক্ষণ একটা ছিলাম না, কারণ ওর আজকেও পড়া আছে। ছেলে বললো আমি যাবো না, তো আজকেও পড়া আছে। এখন এখান থেকে সোজা বাড়ি যাবে, চেঞ্জ করে আবার পড়তে যাবে। তো চলো বাড়ি যাই। বইমেলায় মজা হয়েছে গুঞ্জা? হ্যাঁ। প্রতিবার ওর বই কিনতেই হবে, এবার খুব বেশি একটা বই কিনে দিইনি, ও চাইছিল, একটাই কিনে দিয়েছি। ক্লাস 9 হয়ে গেল, আমি বললাম স্কুলের বইগুলো পড়া পর, এখন ওসব বই পড়লে হবে না, ওগুলো মাধ্যমিক দিয়ে দিয়ে তারপরে আবার পড়িস। চলো অনেকটাই চলে এসেছি হাঁটতে হাঁটতে, যাওয়ার সময় হাজব্যান্ড মানে দিয়ে এসেছিলো, এখন আমরা হাঁটতে হাঁটতেই চলে এলাম। তো চলো বাড়ি যাই। দুপুরে যেহেতু ছেলেমেয়েরা বিরিয়ানি খেয়েছে, তাই ভাবলাম রাতে একটু হালকা কিছু করা যাক, কারণ নাহলে শরীর খারাপ করতে পারে। তাই দেখো ঘুগনি করেছি, ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নেবে। আমার ছেলে কিন্তু ঘুগনি মুড়ি খেতে ভীষণ ভালোবাসে, তবে মেয়ে অতটা ভালোবাসে না, মেয়ে শুধু ঘুগনি ভালোবাসে। তো চলো ছেলেকে এবার খাবারটা দিয়ে দিই। ছেলেকে এখানে রাতের খাবার দিয়ে দিয়েছি, এই যে ঘুগনি মুড়ি, সঙ্গে পেঁয়াজ, মানে পেঁয়াজ কুচি আর লেবু, তাই তো শিবম? কেমন লাগছে? ভালো। ভালো লাগছে তো? চলো খেয়ে নাও। আর এই যে মেয়ে মুড়ি খাবে না, শুধু ঘুগনি নিয়েছে। কেমন লাগছে বল? ভালো খেতে। ভালো লাগছে? হ্যাঁ। তুই মুড়ি নিলি না কেন? পরে খাবো। ঠিক আছে, ছেলে মোটামুটি খাওয়া হয়ে গেল। দুপুরে যেহেতু বিরিয়ানি খেয়েছে, তার জন্য হালকা করে বললাম মুড়ি আর ঘুগনি খেয়ে নে। তো চলো ওদের তো মোটামুটি খাওয়া হয়ে গেল। মেয়ে একদিকে পড়তে বসেছে, আর একদিকে ঘুগনি খাচ্ছে শুধু। আর ছেলে তো রাতে খাবার হয়ে গেল, ছেলে তাড়াতাড়ি শুয়ে পড়বে, তাড়াতাড়ি করে খেয়ে নাও। তো মেলা থেকে তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মেয়ে চেঞ্জ করলো, তারপরে পড়তে গেল। আজকে যেন তো অনেকটাই লেট হয়ে গেছে, মেয়ের প্রায় আধ ঘন্টা মতো লেট হয়ে গেছে। যাওয়ার সময় তো হাজব্যান্ড গাড়ি করে ছেড়ে দিয়েছিল, বলে আমি যাবো না, তোমরা চলে যাও। কিন্তু আসার সময় একটা টোটো পাইনি, টোটো পেয়েছি বাড়ি একটু কাছাকাছি এসে, তখন টোটো পেয়েছি। তো আগে আর টোটোতে উঠিনি। আর আজকে এমনই কপাল, মানে যে ফোনটা ব্যালেন্স আছে সেই ফোনটা নিয়ে যায়নি, অন্য ফোন নিয়ে চলে গেছি। তো যার জন্য হাজব্যান্ডকে যে ফোন করে ডাকবো আমাদেরকে নিয়ে যাও, সেটাও করতে পারিনি। তো অগত্যা হাঁটতে হাঁটতে বাড়ি আসতে হয়েছিল,
যার জন্য একটু মেয়ে লেট হয়ে গেছিলো, মেয়ে তো ভয় পাচ্ছিলো। আমি বললাম স্যারকে গিয়ে বলবি, মায়ের সঙ্গে বইমেলা গেছিলাম, স্যার দেখবি কিছু বলবে না। তারপর দিদি আবার স্যারকে ফোন করে দিল। তো যাই হোক, মেয়ে তো পড়তে চলে গেছে। তো চলো ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না, কারণ আজকে শরীরটা একদমই ভালো নেই। সকাল থেকে যা গলা নিয়ে ভুগেছি আমি আজকে। তো আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।